আমাদের মা বোনদের আগের যে মা দাদিরা ছিল তাদের মধ্যে দিনদারি ছিল, পর্দা ছিল, আল্লাহর উপর আস্থা ছিল। এখনকার মা বোনেদের আস্থা নাই, মা বোনদের মধ্যে সেরকমের দিনদারি নাই। জীবনে কোনোদিন আমাদের মা দাদিরা বাজারে যায় না। আর এখন লেডিস কাস্টমারের জন্য পুরুষ কাস্টমার লাইট মেরেও পাওয়া যায়। এমন একজন লেডিস কাস্টমার মনে আছে তো, না ভুলে গেছেন? এমন একজন লেডিস কাস্টমার আবুল ইউসুফ আত-তাম্মার, তার দোকানে যখন খেজুর কেনার জন্য গেছে, এ ভাই তাফসীরের কথা, কোনো গল্প নয়, কোনো কিসসা নাই। শয়তানে সাহাবীকে ধোঁকা দিল। এই আবুল ইউসুফ, লেডিস কাস্টমার আসতেছে, একটু সুযোগ নেওয়া যায়? যেই কাস্টমার এসে তাকে বলল, ভাই আপনার দোকানে কি ভালো মানের খেজুর আছে? তখন এসে বলল, আপা বাহিরের খেজুর গুলো তেমন ভালো হবে না, ভিতরে একটু ভালো খেজুর আছে। শয়তানে ধোঁকা দেওয়ার পর, ভিতরে নেওয়ার পর ওই লেডিস কাস্টমারকে তিনি জড়ায় ধরে চুমো খায় ফেলেছে। কামটা কি ভালো করছে না খারাপ করছে? গুনাহ হলো না নেক হলো? সাথে সাথে সাহাবী অস্থির হয়ে গেছে, সাহাবী বেকরার হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। হাই হাই, কি করলাম? এটা তো আমার জন্য ঠিক হয় নাই। দোকান বন্ধ করে সুজা পয়গম্বরের আদালতের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীন শিক্ষা দিতেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে ঈমান শিখাইতেছিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী গিয়ে আর স্থির থাকতে পারে নাই। আল্লাহর হাবিবকে ডাক দেয়া কয়, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি হালাক হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। আল্লাহর হাবিব তাকে ডাক দেয়া বলেন, ইজলিস মানা, পেরেশান হয়েও না, বসে যাও, তালিম শুনো। সাহাবী তো সহ্য হয় না, কারণ তাদের ভিতরে আল্লাহর নূর ঢুকানো আছে। खुद न थे जूरा पर औरों के हादी बन गए, खुद न थे जूरा पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। যাদের দ্বারা গোটা বিশ্বকে আল্লাহ আলোময় করে দিয়েছেন, ঠিক কিনা? তাদের মধ্যে নূরে হেদায়েত আছে। একবার, দুইবার, তিনবার বলার পর আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল জামাতের সাথে। হযরতে জিবরাইল আমিন আয়াত নিয়ে নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহর হাবিবকে বলেন, ও পয়গম্বর, যারা কিছু গুনাহ করে ফেলে অনিচ্ছাকৃত ভাবে, এরা যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে গো, ওই গুনাহগুলো নামাজের সাথে আল্লাহ পরিষ্কার করে দেয়। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, আইনাল মুহলিক, কে রে তুমি বারবার বলেছিলে আমি ধ্বংস হয়ে গেলাম? আনা ইয়া রাসূলুল্লাহ ফাআকিম আলাইয়াল হাদ্দা, ও পয়গম্বর, আমি সেই মুজরিম, আমি সেই অপরাধী, আমার উপর শাস্তি কায়েম করুন গো। আল্লাহর হাবিব বলেন, হাল সাল্লাইতা মা'ানা, তুমি কি আমাদের সঙ্গে জামাতের সাথে নামাজ পড়ছো? জি হ্যাঁ। কই যাও যাও, তোমার সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত।
তোমার যে গুনাহটুকু হয়েছিল জামাতের সাথে নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ সেই গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তাইলে গুনাহ হয়ে গেল, অস্থির হওয়া, পেরেশান হওয়া, বেচैन হওয়া, এটা ঈমানদারদের কথা বলেন ঠিক? কত মানুষ জীবনে মানলাম হাত কাঁপে না, কথা কয় না। বোঝা গেল তুই ফেরাউনের খালাতো ভাই, কথা কয় না। কারণ ফেরাউনও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। যারা তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য মানুষকে গুম করে খুন করে আয়না করে রাখে, এরাও ফেরাউনের বংশধর। ফেরাউনের হাত কাঁপে। এই জন্য আল্লাহ তাআলা এমন ধরা ধরছে, সমুদ্রের মধ্যে ডুবায়া সমুদ্রের পানি খাওয়ায়া পেটটারে ডুল বানাইছে। ডুল বুঝেননি আপনারা? যে ধান চাউল রাখে না বড় বড়, হে যখন পানি খাইতে খাইতে পেটটা ডুল হয়ে গেছে, আল্লাহ রে কয়, আল্লাহ আমি তো একজন পাক্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রে কয় কি, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ কই, ইয়া আল্লাহ এতদিনই তোর মনে পড়ছে তুই যে মুসলমান, আর আগে যত রকমের বদমাশি আছে, যত রকমের সন্ত্রাসী, যত রকমের খারাপ কাজ আছে, সব ওয়াকুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ কই এখন তো মিয়াদ শেষ। কথা বলেন ঠিক কিনা? আপনাদের একটা মজার কথা শুনি, যারা আজকে ইসলাম নিয়ে মুসলমান নিয়ে ষড়যন্ত্র করে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা আনে, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে হামলা করে, ঠিক না? বর্তমান বিশ্বে যত হামলা সবগুলো দেখবেন মুসলমান রাষ্ট্র। আফগানিস্তান বলেন, ইরাক বলেন, এবারে সিরিয়া বলেন, ফিলিস্তিন বলেন, যত আছে লিবিয়া বলেন, মুসলিম রাষ্ট্র। সমস্ত বিজাতিদের একটাই মিশন, মুসলমান পৃথিবীতে রাখা যাবে না। আর আল্লাহ কই মুসলমানদের অভিভাবক আমি আল্লাহ। তোরা আসবি, কিছুদিন মাস্তানি করবে, এমন শিক্ষা দিব বিমানের ভিতরে সিট না পায়া বিমানের মধ্যে ঝুলে থাকবি। আফগানিস্তান যখন স্বাধীন হল, আমেরিকা যখন পলালো, আপনারা কি মনে করেন এমনি পলাইছে? না, ঠেলার নাম বাবাজি। কি ঠেলা জানেন? ঠেলাটা হলো, আপনারা কি কষ্ট হইতেছে বেশি? কষ্ট হইলে শর্টকাট করে দিই। আচ্ছা, আমাকে শামসুল সাহেব বলছেন, জনগণ একটু লম্বা বয়ান শুনতে আছে, আমারও একটু সময় আছে তো, আর একটু লম্বা বয়ান করলে হাদিয়াটা একটু বেশি দিব, বুঝলেন? শর্টকাট বয়ান করলে তো হাদিয়া বেশি দিব। আল্লাহ আপনাদেরকে আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আসলে আপনারা ভালো মানুষ, এই জন্য মাদ্রাসাটা এত সুন্দর। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে আপনাদেরকে কবুল করেন, আমিন বলেন। আমেরিকার যত সৈনিক আফগানিস্তানে আসছে, ভালো করে শুনে, আমি নিজে কানে শুনছি বিবিসির এক প্রতিবেদন সংবাদে, যখন এই সৈনিকগুলো আমেরিকাতে ফেরত যায়, ডাক্তারি চেক আপ করে, ডাক্তাররা রিপোর্ট দেয় এই সবগুলো হাফ পাগল হয়ে যায়। হাফ পাগল বুঝেন তো? স্কুলে শোনেন, আর একটু ভালো করে বোঝান। স্কুলের হেডমাস্টার ক্লাস 2-তে আইসা ছাত্রদের জিজ্ঞাসা করতেছে, পিচ্ছি পাচ্ছি হুরুতা এগুলোর জিজ্ঞাসা করতেছে, আমার বয়স কত যদি কেউ বলতে পারিস তাহলে 500 টাকা পুরস্কার। আচ্ছা বলুন তো দেখি, হে কবে দুনিয়াতে আছে? আর এগুলো তো কাল খেয়েছি। হ্যাঁ জিজ্ঞাসা করতেছে আমার বয়স কত, তাহলে বলতে পারলে 500 টাকা পুরস্কার। এর কোনো বলাবেন তো কোনো আওয়াজ নেই, এর বয়স আমরা বলবো কোনো। কিন্তু একটা পিচ্ছি পণ্ডিত টাইপের আসলে ইয়েস স্যার দাঁড়াই গেছে, ঠিক আছে ইয়েস স্যার আমি পারবো, বল। কই স্যার আপনার বয়স হলো 60 বছর। তুমি কেমনি বুঝলো আমার বছর 60 বছর? স্যার আমাদের বাড়িতে একটা হাফ পাগল আছে, এটার বয়স 30। কত? হাফ পাগলের বয়স যদি 30 হয়, আপনি ফুল পাগল। কাজে কাজে অঙ্ক মিলা গেছে কত? কথা কয় না।
ফুল পাগল না হলে আমাদের মতো বাচ্চাদেরকে আপনি বড় জিজ্ঞাসা করেন, ফুল পাগলের উপরে যদি কোনো ডিগ্রি থাকে ডাবল ফুল পাওয়া, বুঝলেন? তাইলে আপনি হেডা কথা কয়। তো আমেরিকান সৈনিকরা যারাই ফেরত যাইতেছে বডি চেক আপ করে, ডাক্তার বলতেছে এগুলো সব অ্যাবনর্মাল। আপনি যদি আরো কিছুদিন আফগানিস্তানে এগুলো রাখেন, পাগলের কোন কি নাই, স্বভাব নাই। একটা বাংলা কথা আছে না, পাগলে কি না কয় ছাগলে কি। তো পাগল রে বলবেন আমেরিকার দিকে গুলি করতে, এটা মনে করবে আপনি আমেরিকা। আর আফগানিস্তানের দিকে গুলি করতে বলবেন, হ্যাঁ মনে করবে আপনি আফগানিস্তান। পরে হেগো গুলিতে আপনি শেষ। আর আপনাতে কিসের পাগলখানা পাইছেন? পৃথিবীর ইন্টারন্যাশনাল পাগলখানা হবে আপনার আমেরিকা। এই রিপোর্ট যখন দিছে তখন আমেরিকা চিন্তা করছে সর্বনাশ, সৈনিক বাঁচাইতে হলে তাড়াতাড়ি ওদের কাছে মাপ চায়া কাতারের দোহায় একটা সম্মেলন করার দরকার, ওখানে একটা সমঝোতায় বসা দরকার আমাদের যান বাঁচানোর জন্য। ওখানে বসে বসে ভাই কোনো শর্ত মর্ত নাই, যেমনি বিদায় দিতে চান সেভাবে দিন, আমরা কোনো রকমে পালাই। কথা কয় না, এটার নাম হলো ঠেলার নাম। কথা বলেন ঠিক না বেঠি? ঠেলার নাম বাবাজি। যত বিজাতিরা, মজার কথা হলো আজকে খ্রিস্টান ধর্মের হোক, ইহুদি ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক, হিন্দু ধর্মের হোক, পৃথিবীতে যখন পা রাখছে ইসলাম নিয়ে আসছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। কোরআনে আল্লাহ কয় ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাহ যেই চরিত্রের উপর যেই ধর্ম দিয়ে পৃথিবীর মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই ধর্ম কোনো হিন্দু ধর্ম নয়, এটা কোনো বৌদ্ধ ধর্ম নয়, এটা কোনো খ্রিস্ট ধর্ম নয়, এটা কোনো ইহুদি ধর্ম নয়, এটা হলো পৃথিবীর সবচেয়ে সেরা ধর্ম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসার পর তার পরিবার পরিজন যারা আছে, সেই যে পরিবারে জন্মগ্রহণ করেছে সেই পরিবারের ধর্ম অনুযায়ী তাকে হিন্দু বানাইছে। হিন্দুর ঘরে জন্ম নিছে, কুলে নিয়ে তাকে কুলুলুলু কয়ে হিন্দু বানাইছে। কথা খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছি, হলুদ রঙের মধ্যে তাকে একটু পানির মধ্যে ডুবাইয়া কুলে নিয়া কয় আল আন সিরতা নাসরানিয়া, এখন তুমি খাঁটি খ্রিস্টান হয়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে যখন আসছি প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা আদম সন্তান ইসলাম নিয়ে দুনিয়াতে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। এ ভাই, আবার যখন পৃথিবীর থেকে যাওয়ার সময় হবে, আপনি যত বড় পাওয়ারফুল প্রেসিডেন্ট বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ট্রাম্প না ড্রাম, আমি এটারে ড্রাম করি, ময়লা আবর্জনায় বিশ্ব ট্রেন্টি হয়ে গেছে, এই জন্য এটা হলো ডোনাল্ড ট্রাম্প। কথা কয় না? ওই যে ফিলিস্তিনরে বলছিল জ্বালাই দিব, আল্লাহকে ফিলিস্তিনরে জ্বালাইবে, আগুন লাগাই দিছে। কথা বলেন ঠিক কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহকে ষড়যন্ত্র করবে, আমি দাঁত ভাঙ্গা জবাব দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আর হায়রাম, যত পাওয়ারফুল বাদশাহ আমাদের পাশের অজাক গুড়া রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ও ভাই, এই নরেন্দ্র মোদী মনে করে আমি এত বড় অজাক গুড়া রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বাংলাদেশটা আমার কাছে না না। আইতনে আমরা ছোট হতে পারি, কিন্তু সাহসে তোমাদের থেকে বড়। কথায় কথায় চলে যায়, আল কালাম বিল কালাম ইউনজার বর্ষাই ও বিশ্বাই ইউজকা। কথার নাম লতা। কথা কয় না?
যেদিন আমার দেশের বিডিআর বর্ডার রক্ষী বাহিনী রৌমারী সীমান্তে ভারতের বিএসএফ এর ১০০ থেকে ১৫০ ২০০ বিএসএফ জওয়ানদেরকে দান ক্ষেতের মধ্যে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাইছে। রাত্রের আধারে, আপনারা মুরব্বীরা জানেন ইতিহাস, আমি নিজে পত্রিকায় পড়ছি পরের দিনের নিউজ। রাত্রের আধারে ওই উত্তরবঙ্গের রৌমারী সীমান্ত দিয়ে বাংলাদেশের ১-২ কিলোমিটার দখল করে ফেলাইছে। তখনকার ছিল বর্ডার রক্ষী বাহিনীর নাম বিডিআর। কি ছিল? পরবর্তীতে নাম পাল্টাইছে বিজিবি। বুঝেন? কিন্তু আমাদের বন্ধু রাষ্ট্র কেমন বন্ধু ছিল এটা বুঝলে আপনারা আন্দাজ করতে পারবেন। তখন রেজাকুল হায়দার কয়েকদিন আগে ছাড়া পাইছে জেল থেকে, বিডিআর প্রধান ছিল। ওখান থেকে ডিউটিরত অফিসার ফোন দিছে, স্যার কাহিনী হলেই কি করব? কথা বলেন। বলছে যে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সাথে সাথে জওয়ানরা অ্যাকশনে গেছে, বিএসএফ এর ১৫০-২০০ ধান ক্ষেতের মধ্যে মানে তাৎক্ষণিক ফেলে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। আমার একটা বিডিআর এর গায়েও কোনো টাচ লাগে না। এরা কোন রকমে লাশগুলো ধান ক্ষেতের থেকে তাই না, আল্লাহ জ্বালানোর আগে এরাই জ্বালাই দিছে। কথা কয় হিন্দুরা পোড়ায় না? পোড়ায় না, কারণ এরা ১০০ ভাগ জানে যে একটু পরে ফেরেশতারা পোড়াইবে, তো দরকার কি আমাদের লোক আমরাই পোড়াই দিই। কথা কয় এজন্য এরা আগে ভাগে পোড়াইতে। তো এদেরকে বিনা হিসাবে জাহান্নামে পাঠায়। আমাদের একটা নওজওয়ানের গায়েও টাচ লাগে। সাহস আছে না নাই? সেদিন থেকে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের বিডিআর এর এত সাহস, এত শক্তিশালী। কখনো যদি আমরা বাংলাদেশ দখল করতে যাই তাইলে তো বর্ডার রক্ষীদের সাথে আমরা মোকাবেলা করে পারবো না। আর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তো পরে না না, এই বিডিআরদেরকে রাখা যাবে না, যে কোনো মূল্যে ধ্বংস করে দিতে হবে। সেদিনকার পরিকল্পনা কিছুদিন আগে বাস্তবায়ন করছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে।